গুড মর্নিং ট্রেডার্স, কেমন আছো তোমরা? তো বিনিয়োগ পাঠশালা একটা লাইভ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে 7th নভেম্বর 2025। তো আজকে আমি লাইভ ভিডিও করব। তো কালকে আমি কোনো কারণবশত লাইভ ভিডিওটা রেকর্ডিং করতে পারিনি, কারণ আমার যে ইনপুট মাইক্রোফোনটা ছিল সেটা খারাপ হয়ে গেছিলো। তো সেটা আমি রিপেয়ার করে নিয়েছি আজকে। তো আজকে আমরা লাইভ ভিডিও করবো, ঠিক আছে? তো ব্যাঙ্ক নিফটি এবং নিফটি প্রি মার্কেটে সেশন খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ব্যাঙ্ক নিফটি 162 পয়েন্ট গ্যাপ ডাউন এবং নিফটি 75 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হচ্ছে। তো প্রি অ্যানালিসিস ভিডিওতে তারা তোমরা কালকে আমার ভিডিওটা দেখেছো, তারা হয়তো বুঝতেই পারবে যে আমি কি প্ল্যানিং করেছিলাম। আমি বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটিকে একটু ছোটো রিভিউ করে দিই। যদি ব্যাঙ্ক নিফটি 200 পয়েন্টের মধ্যে ওপেন হয়, তাহলে আমরা দেখব ব্যাঙ্ক নিফটির প্রথমে মুভমেন্টটা কী রকম মুভমেন্ট করছে। কারণ ব্যাঙ্ক নিফটি ওয়ান ডে ক্যান্ডেলে 57,300-তে অনেক কটা একটু সাপোর্ট আছে, ঠিক আছে? অনেক কটা সাপোর্ট আছে, সুতরাং এখানে মেবি সাপোর্ট নিতে পারে ব্যাঙ্ক নিফটি, মেবি। সুতরাং এখানে যদি সাপোর্ট নেয়, সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে মার্কেট কীভাবে মুভ করে, তার বেসিসে আমরা একটা এন্ট্রি করবো, ওকে? এবং আমি যদি ওয়ান ডে ক্যান্ডেলে আমরা যদি বলিঞ্জার ব্যান্ডটাকে অন করে দিই, তাহলে দেখা যায় বলিঞ্জার ব্যান্ড মিডিল ব্যান্ডের নিচে চলে আসছে মার্কেট। সুতরাং এখান থেকে একটা বাউন্স ব্যাক দিতে পারে আপসাইডে। দেখা যাক কী হয়। মার্কেট ওপেন হলেই আমরা সেটা ট্রেড আইডেন্টিফাই করব, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর যদি ভিডিওটা দেখে তোমরা কিছু শিখতে পারো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও, ওকে? এবং নিফটি ওপেন হচ্ছে গ্যাপ ডাউন 75 পয়েন্ট, নিফটি ওপেন হচ্ছে 25,433 এই সমস্ত জায়গাতে। সুতরাং নিফটিতেও আমরা যদি ডে ক্যান্ডেল করে দেখি একবার, ডে ক্যান্ডেলও কিন্তু নিফটিতে একটা সাপোর্ট আছে এখানে, এক্স্যাক্টলি। সুতরাং সাপোর্টের এখানেই ওপেন হচ্ছে, ওকে? এবং এই সাপোর্টটা ব্রেক করলে কিন্তু নিফটি কিন্তু এরপরে সাপোর্ট অনেকটা দূরে আছে। সুতরাং এবার দেখতে হবে আমাদের নিফটি কিন্তু দেখো রেগুলার কন্টিনিউয়াস 1 2 3 4 দিন ধরে কিন্তু রেগুলার ফল করছে। সুতরাং এবার দেখতে হবে যে নিফটির এরপরের যে সাপোর্ট, যদি তুমি সাপোর্ট এক্স্যাক্টলি সাপোর্ট ধরো, তাহলে 25,220-তে একটা সাপোর্ট আছে, বলে যে মানে লোয়ার ব্যান্ড আছে, ওকে? তো দেখা যাক। নিফটিও নেগেটিভই আমার কাছে মনে হচ্ছে এখন, কারণ মিডিল ব্যান্ডের নিচে ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে নিফটি প্রফিট বুকিং আরও হয়তো হতে পারে আজকে। তো দেখা যাক কালকে আজ বা আগের কীরকম করে মুভ করে, মার্কেট ওপেন হোক, তারপরে আমি তোমাদের সাথে আপডেট করছি। তো চলো ট্রেডার্স, মার্কেট ওপেন হয়ে গেছে। এবার চারটা আমরা একটু রিফ্রেশ করে নিচ্ছি। ব্যাঙ্ক নিফটি একটু নেগেটিভ ক্যান্ডেল শো করছে। অ্যান্ড এবার আমরা একটু নিফটিটাকে দেখে নিই। নিফটিটা পুরোপুরি নেগেটিভই আছে, এখনও নেগেটিভই দেখাচ্ছে। ফার্স্ট ক্যান্ডেলটা তো নেগেটিভই ক্রিয়েট করেছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মার্কেট ওপেন হোক, তারপর আমরা মার্কেটে একটু প্রাইসটা সেটেল হোক, তারপর আমরা ট্রেডটা ফাইন্ড আউট করবো। নিফটি এখানে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটা ফিল আপ করলো, ঠিক আছে? দেখো ট্রেডার্স, এখানটায় কি কি শো করছে, এখানে মার্কেট নিচের দিকে আসছে, ঠিক আছে? তো আমরা কি করব, এই ক্লোজিং প্রাইস থেকে একটা সুইং ক্রিয়েট হওয়ার জন্য ওয়েট করব, ওকে? ফার্স্ট ক্যান্ডেলটা ক্লোজিং হওয়ার জন্য অপেক্ষা করব। এখনও ফার্স্ট ক্যান্ডেল ক্লোজিং হয়নি। যদি আমরা এই ক্লোজিং প্রাইস থেকে বা এই হাই থেকে যদি আমরা ধরি, তাহলে এক্স্যাক্টলি 0.5 থেকে মার্কেট রিজেকশন নিয়েছে, ঠিক আছে? এবার আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর আমরা ট্রেডটা নেব। এখানে একটা সাপোর্ট ছিল, সাপোর্টটাকে ব্রেকডাউন দিয়েছে। আর আমরা যদি ওয়ান ডে ক্যান্ডেল করি, ওয়ান ডে ক্যান্ডেল করলে আমরা দেখতে পারবো মার্কেটের নেক্সট সাপোর্ট এখানে দেখাচ্ছে 240-240-তে মার্কেট একটা সাপোর্ট দেখাচ্ছে 240-তে। তো ঠিক আছে ট্রেডার্স, এখন আমরা মার্কেটকে কিছুক্ষণ অবজারভেশন করবো, তারপর আমরা ট্রেড করবো। তো আমি যখন ট্রেড নিচ্ছি, তখন তোমাদের সাথে আমি আপডেট করছি। তো ট্রেডার্স দেখো, এখানে এখানে আমরা একটা এন্ট্রি করে নিয়েছি। তো আমাদের স্টপ লস মাত্র 20 পয়েন্টেরই থাকবে।
20 পয়েন্টের স্টপ লস এবং টার্গেট থাকবে 70 পয়েন্টে, ঠিক আছে। এবার দেখা যাক মার্কেট টার্গেট দেয় না স্টপ লস দেয়। তো 20 পয়েন্টের এসএলটা আমি আগে লাগাই, আর এখানে বেশি বড় এসএল আমি নেব না। তো আগে আমি স্টপ লসটা এখানটায় সেট করে দিই। তো এবার ছেড়ে দিচ্ছি মার্কেটকে, কারণ দেখো প্রথম যে এই ছোটো সুইংটা আছে, এই সুইংটা দেখো মার্কেট 0.56 রিজেকশন দিচ্ছে। তো সেই ক্ষেত্রে মার্কেটকে আরেকটা বাউন্স ব্যাক দেওয়া উচিত। তো সেইটা ভেবে আমি এখান থেকে একটা ট্রেড নিয়েছি। তো এবার মার্কেট কী করে সেটা মার্কেটের ওপর ডিপেন্ড করবে। আমাদের টার্গেট হচ্ছে 70 পয়েন্টের ডে হাই আমরা ক্রস করলে আমরা পজিশনটাকে এক্সিট করে দেবো। তো তোমরা ভিডিওটা দেখো, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একবার শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং আমার চ্যানেলটাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও। এবার তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আমার নিফটিটা একবার দেখে নিচ্ছি, নিফটিটা কী করছে। নিফটিটাও সাপোর্ট নিয়ে নিচের দিকে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে প্রথম পুল ব্যাকে মার্কেট অলওয়েজ একটা ব্রেকডাউন দেবেই দেবে। তো ডে হাইটা ব্রেকআউট দিলে পরে আমরা পজিশনটাকে কেটে দেবো। তো চলো আমরা স্টপ লসটাকে ট্রেল করে এখন এখানে লাগিয়ে দিচ্ছি। 634 আমরা স্টপ লসটাকে ট্রেল করে দিয়েছি। এবার দেখা যাক, আর দুটো ক্যান্ডেল মার্কেট দিলে পরে আমাদের টার্গেটটা চলে আসবে। 713 তো 13তে গেলে আমরা পজিশনটাকে এক্সিট করে দেবো। আর না হলে আমাদের স্টপ লস তো লাগানো আছে বলে দিয়েছি, মাত্র 10 টাকার এসএল আছে এখানে আমাদের, ঠিক আছে। তো দেখা যাক কী করে মার্কেট। তোমরা ভিডিওটা দেখো, যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে একবার শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে নিও।
তো ট্রেডার্স দেখো এখানে আমাদের স্টপ লসটা হিট হয়ে গেছে। তো আমাদের ছোট একটা স্টপ লস ছিল, তো টার্গেট আমাদের ছিল 70 পয়েন্টে, কিন্তু টার্গেটটা হিট হয়নি। তো কত টাকা লস বুক হলো তোমরা দেখো। এখানে আমি লস বুক করলাম, আমি তোমাদের দেখাচ্ছি। 455, 455 টাকা আমার লস বুক হয়েছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্রফিট অ্যান্ড লস তো ইটস এ পার্ট অফ গেম, লস হতেই পারে। কারণ লস হলেই যে ট্রেড করবো না সেটা তো ঠিক না। তো ঠিক আছে, চলো। ভিডিওটা তোমার যদি ভালো লাগে থাকে প্লিজ একবার লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে একটা ভিডিওতে কালকে। ততক্ষণ গুড বাই।